ঋতু শিবিরে অনুব্রত কি বলবেন? দেখুন কে কার শিবিরে গেল, পার্টি শেষ হয়ে গেছে, তার মধ্যে শিবির কি আছে? বিরোধী পার্টির ভূমিকা পালন করে আমরা চাই, তাদের নিজস্ব ঝগড়া ওরা মেটাক। ৮০ লক্ষ পড়ুয়া ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্কুল ছেড়েছে, সরকারি স্কুল ছেড়েছে, কি ভাবছেন? পশ্চিমবাংলায় যেমন ড্রপ আউট বেশি, ঠিক সেরকম বাল্য বিধবাহ চ্যাম্পিয়ন ভারতবর্ষের মধ্যে। আগে ছিল কমিউনিস্টরা, তারা খুবই প্রোগ্রেসিভ, তারা স্কুল শিক্ষা ব্যবস্থা 12টা বাজিয়েছে, সামাজিক বন্ধনের সংস্কারে 12টা বাজিয়েছে। বাকি যা ছিল অন্তর্জালী যাত্রা হচ্ছে টিএমসির সময়ে, বাংলা বলতে বাংলাকে সব দিক দিয়ে সর্বনাশ করেছে। আজ ওই একবিংশ শতাব্দীর গল্প যারা বলে, তারা এখানে বাল্যবিবাহ বন্ধ করতে পারেনি, বরঞ্চ ভারতবর্ষ অন্য স্টেট, গরিব স্টেটে গিয়ে আমরা পিছিয়ে আছি। আর স্কুল থেকে যে ড্রপ আউট হচ্ছে বাচ্চারা, স্কুলে পড়াশোনাই হয় না, দেখাই হয় না, স্কুল নেই, টিচার নেই। এই অবস্থা একটা মানে খুবই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের সমাজ যাচ্ছে। তো মানুষ আমাদের দায়িত্ব দিয়েছেন, আমরা সেটা ঠিকঠাক পালন করার চেষ্টা করছি। দাদা এতদিন এই সমস্ত অপকর্ম, সেলেন কাণ্ড থেকে খুন ধর্ষণের কোনো সাজা হতো না, ইনকোয়ারি হতো না, বরঞ্চ তাদেরকে বাঁচাবার চেষ্টা হতো। কারণ এই যে দুর্নীতি, তার পিছনে নেতারা মন্ত্রীরা থাকতেন। আজ সরকার পাল্টেছে, প্রশাসন খুব সক্রিয় হয়েছে, এই সমস্ত অপরাধের বিচার হবে, সাজা হবে। দাদা, আয়ুষ্মান ভারত যারা পাবে না তাদের জন্য নয়া স্বাস্থ্য বীমা, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, অনেক কিছুই আছে, কেন্দ্রের একটা তার স্কেল আছে, তার মধ্যে তারা করছেন। কিন্তু পশ্চিমবঙ্গ যেহেতু সব দিক দিয়ে পিছিয়ে গেছে, গরিব হয়ে গেছে, চিকিৎসার পয়সা নেই আমাদের কাছে, সেজন্য সাধারণ মানুষ যদি বঞ্চিত না হন, তার জন্য রাজ্য সরকার তাদের পাশে দাঁড়াবে। দাদা, খুব দুঃখজনক ঘটনা, আপনি যে স্কুলে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন, সেই স্কুলে গতকাল এক 6 বছরের শিশুকে যৌন হেনস্থা করা হয়েছে, পুলিশ অ্যারেস্ট করেছে, কি বলবেন? এই ধরনের সামাজিক অপরাধ অনেক দিন ধরে বেড়েছে, তার কোনো বিচার হতো না। আজ পুলিশ সক্রিয় হচ্ছে এবং স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে সচেষ্ট হওয়া উচিত, যাতে এই ধরনের ঘটনা না ঘটে। তা নাহলে চিন্তায় থাকবেন অভিভাবকরা।